আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। চীনের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে মোহাম্মদ ইউনূস বলেন, তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা প্রচলনের সাথে যুক্ত ছিলেন। বৈঠককালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশে চীনা বিনিয়োগ ও চীনা উৎপাদন প্রতিষ্ঠান স্থাপনে সে দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে ৫০ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। গতকাল বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, চীন পানি সমস্যার সমাধানে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। চীনকে পানি ব্যবস্থাপনার মাস্টার হিসেবে অভিহিত করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে এবং তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি শেয়ার করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের চাহিদার ফলে নদীর তীরবর্তী ভূমিগুলো দখল হয়ে যাচ্ছে। তিনি বলেন, একই চাহিদা ভারতের উজান অঞ্চলেও বৃদ্ধি পেয়েছে। এছাড়া পলি জমার কারণে নদীগুলোর মাঝখানে নতুন ভূমি তৈরি হচ্ছে, যা কখনো কখনো নদীগুলোর প্রবাহ বাধাগ্রস্ত করে এবং মৃত্যু ঘটায়। চীনের পানি সম্পদ মন্ত্রী স্বীকার করেন যে চীন ও বাংলাদেশ পানি ব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে এবছর পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এছাড়া দ্বিতীয় জামাত সকাল ৮টা বেজে ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল ৮টা বেজে ৪০ মিনিটে এসকে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত সকাল ৮টায় গোপালগঞ্জ কোট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া ৮:৩০ থেকে ৯টায় অন্যান্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত জেলাবাসী। এখন মূলত লোকজন তৈরি পোশাক, সাজগোজের কসমেটিক্স সহ নানা পণ্যের দিকে ঝুঁকছে। অনেকেই তৈরি পোশাকের সাথে মিলিয়ে নানা ইমিটেশন পণ্য কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন, আবার অনেকেই নিত্য প্রয়োজনীয় বাজার করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে মাদারীপুরে শেষ সময় জমে উঠেছে ঈদের বাজার। জেলার বিভিন্ন বাজার ও বিপণী বিতানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। শহরের পুরান বাজার, ডিসির ব্রিজ এবং চৌরাস্তা এলাকায় দোকানপাটে ভিড় বেড়েছে। স্থানীয় ও আগত ক্রেতারা ঈদের নতুন পোশাক, জুতা, প্রসাধনী, খাবার ও অন্যান্য সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন দোকানে ঈদের বিশেষ ডিসকাউন্ট ও অফার থাকায় ক্রেতাদের আকর্ষিত হচ্ছে। তবে কিছু দোকানে মূল্যবৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও সামগ্রিক দিক দিয়ে ঈদ বাজার সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারা সন্তুষ্ট প্রকাশ করেছে। নড়াইল সদর উপজেলা কমপ্লেক্সে ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। প্রকল্পের কাজ ইতিমধ্যে ৯৮% সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ৬,৪১,০০,০০০ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এ ভবনটি নির্মাণ হলে সদর উপজেলার সাধারণ জনগণ উন্নত পরিবেশে আধুনিক উপজেলা পরিষদের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।
গোপালগঞ্জে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যুব ও বয়স্ক কোরআন শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে জামিয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসা মসজিদে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার। এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর ২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। উপজেলায় এবছর ২৪২ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করতে পারবে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। পেঁয়াজ চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ করছে। জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সাহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা বেজে ১৮ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৩৬ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।